নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বাট আমি ভালো নেই। কেন ভালো নেই সবটাই বলবো। তো আজ শাশুড়ি মায়ের আবদারটা রাখলাম। শাশুড়ি মা বলল বলে আমি করলাম কাজটা। আর দুপুরে রান্না বরের আবদারে করলাম। তো বর তো ডিউটি চলে গেল, তাও ওনার আবদারে আমি রান্নাটা সেরে নিলাম। তো যাই হোক, দেখো সকালে বানাচ্ছি পোলাও, মানে পোহা। পোহা আমি কোনোদিনও এভাবে করিনি। তো শাশুড়ি মা বলছিল এইভাবে করে দেখো, খেয়ে দারুণ লাগবে। তো শাশুড়ি মার কথাতেই আমি আজকে বানালাম, আবদারটা রাখলাম। যেহেতু দুদিন থেকে বলেছিল তুমি এভাবে চিড়া করো না, আমি যখনই পোলাও করি একটু চিনি আর লবণ দিয়ে তেলে একটু কালি জিরা ফোড়ন দিয়ে ভেজে দিই। তো শাশুড়ি মা বলছে তুমি ওভাবে করো না, কালি জিরা দিও না, তুমি একটা কাম করো, আজকে এইভাবে আমার কথার মতন তুমি করে দেখো, খেয়ে ভালো লাগবে। আর সত্যি বলতে খেয়ে দারুণ লেগেছিল। আমি চা খাচ্ছিলাম, তো চা খেয়ে তারপরে কাজে হাত লাগাবো। আর এখানে ডিমের প্লেট কালকে এনেছিল, সিদ্ধ করবো বলে। সিদ্ধ করবো বলতে কি, শাশুড়ি মাকে সিদ্ধ করে দিয়ে দিব, মানে মাকে দিয়ে দিব একটা ডিম সিদ্ধ করে। যেহেতু আমার প্রেশার একদমই লো, তার জন্য ডিমটা আনা হয়েছে। আমি শুনেছি যাদের প্রেশার একদম লো তাদের বলে ভালো মন্দ খেলে আর শরীরটাও সুস্থ হয়ে যায়। আর তাছাড়া ডাক্তারও বলেছো তার জন্য। তখন দুধটা বাকি আছে, দুধটা আনার জন্য। তো যাই হোক, একটা ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম মার জন্য। এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের ভাই ডিউটি চলে যাবে তার জন্য। ওর জন্য আমি আগে টিফিনটা বানিয়ে দিই, তারপরে বাদ বাকি ঘরের কাম সারবো। আমার তো রেগুলারে দুবার করে রান্না করতে হয়, যেহেতু ও তো সকালে টিফিন নিয়ে যায় তার জন্য। তো ডিমটা হয়ে গেছে, ছুলে ওখানে রেখে দিয়ে এক জায়গায়, যেতে মা তো ডিউটি যাবে। রেডি করে রেখে দিলে কেউ খেয়ে পট করে ডিউটি চলে যেতে পারে। আর আমি ভালো কেন্নে জানো তো, আমার কথাতেই বুঝতে পারছো আমার সর্দি পুরা লেগে আছে। কালকে রাতে ঘুমোতে পারি নি, নাক নুক বন্ধ, আর গলা মধ্যে খুসখুস কাশি। তার জন্য কথা বলতে বলতে দেখো এদিকে সিটি ডালটাও হয়ে গেছে, সিটি বেড়ে দিচ্ছে। আর ওটার জন্য আমি তরকারিটা করে দিচ্ছি, দুটো শুটকি দিয়ে করে দিচ্ছি। আর বন্ধুরা কি বলবো, এত কষ্ট মানে করে আমি মানে ভয়েস ওভার দিচ্ছি, উপায় নেই, কথা তো বলতেই হবে। তো বলে না, ধান খেয়েছি মুরগি যাবো কথা, ওরকম দশা হয়েছে আমার। তো যাই হোক, তরকারিটা এদিকে আমি করে নিই, তরকারিটা করে ওকে আমি টিফিনটা আগে বানিয়ে দিই। তরকারিটা কষিয়ে নিয়েছি, কষিয়ে অল্প জল দিয়ে দিয়েছি। পরে লেগে যাবে, যেহেতু অল্প করে বানাচ্ছি আমি, আমাদের পরে করবো। যদি এক চুটকিতে যদি বিস্তার হয়ে যেত কতটাই ভালো হতো না। তো যার কাজে শেষে চলে গেল ডিউটি। তখন আমাদের ডিউটিতে আমি লেগে পড়ি, এটা তো আমাদের কর্ম, তো করতেই হবে। তো এদিকে আমি ওলকপি আলু আর শিম মটরশুঁটি দিয়ে তরকারি একটা করে নিব। তো আগে তরকারিটা বানাবো। তো তরকারিটা আগে প্রচণ্ড লেট হয়ে যায় তরকারিটা করতে, তো ভাবলাম না আগে তরকারিটা করবো, বাদ বাকি পরে করবো লাগলে। আর যেহেতু দুটো আমার কাপড় আছে, কাপড়গুলো ধুতে হবে, তার জন্য না আর বসে থাকলে লাভ নেই, রান্নাটা আগে সেরে নিই সকাল সকাল। তো এদিকে দেখো কথা বলতে বলতে তরকারিটা আমি শর্টকাট দেখিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা লেট হয়ে যাবে, আমার কাপড়ও ধুতে হবে। আর এখন তো একটু দিনটা বড় হয়েছে তার জন্য। তো যাই হোক, তরকারি হয়ে গিয়েছে। তো দেখো স্নান করে এসে পড়েছি কাপড় ধুয়ে। দেখতে পাচ্ছ টিপটা সুন্দর করে লাগাই নিয়েছি। হাই ফ্রেন্ডস, তো স্নান করে এসে পড়েছি। আজকে উঠান ঝাড়ু দিতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। রান্না করার সাথে সাথে মানে কোনো কাজের টাইম টেবিল পাচ্ছি না, কটা দিন ধরে এরকম হয়ে যাচ্ছে। রান্নাঘরে ঢুকলে আর বার হতে পারি না, কিছুটা রান্না করেছি আর কিছুটা রয়ে গেছে। বেলা হয়ে যাচ্ছে না, তার জন্য স্নান করে নিয়েছি। এর মধ্যে না থাক পরে রান্না করা, যেহেতু খাওয়ার ওরকম কেউ নেই। আর তোমাদের ভাই তো ডিউটি চলে গেছে, ও তো আসবে না। আর মা আস্তে আস্তে 3:30, আছি দুজন ঘরে খাওয়ার, আর ওরকম কেউ নেই। চলো বাকি আছে শুটকিটা বানাবো, শুটকি লাড়া করবো। আর তরকারিটা তো হয়েই গেছে, তরকারিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো চলো রান্নাটা সেরে নিই, শুটকিটা বাকি আছে ওটা করবো। আর বিকাল দিয়ে হলে 2টা রিল করবো আজকে। রান্নাঘরে এসে পড়লাম। তো চলো এখন আমি চাপিয়ে দিই। এখানে সবটাই রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। যে এখানে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সবটাই করে নিয়েছি। এখানে শুটকি, চলো বানিয়ে নিই এখন আমি। বন্ধুরা আজকের ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওর বেল আইকন নোটিফিকেশন অন করে রেখে দিও, যখনই ভিডিও আপলোড দিব তোমাদের কাছে পৌঁছে যাব। তো যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও। আজকে আমি শুটকি লাড়াটা করছি, যে এটাকে অনেকে শুটকির ভুনাও বলে। তো দেখো না উল্টা ফুল্টা করে দিয়েছি, আগে ভাজতে লাগছিল শুটকি,
তারপরে পেঁয়াজ আর এগুলো দিতে লাগছিলো, আমি ভেজে নিয়েছি এগুলি আগে। তারপরে আবারও উঠিয়ে দিলাম, উঠিয়ে আবার শুটকি ভেজেছি আমি। তারপরে এক এক করে মশলা দিয়ে নেড়ে চড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর কি বলতো, দেখো করতে যদি ইচ্ছে না করো না, কোনো সময় রান্না বান্না দেখবে উল্টা পাল্টা হয়ে যায়। অনিচ্ছায় রান্না করেছি আজকে আমি, ভালোই লাগছিল না শরীরটা, তার জন্য। তো দেখো এদিকে হয়ে গিয়েছে, অল্পটুকু জল দিয়ে দিয়েছি, কষিয়ে নিব, কষিয়ে কষিয়ে তারপর আর শুটকিটা দিয়ে দেবো। তো এখানে শুটকিটা দিয়ে দিলাম, শুটকিটা দিয়ে একটু কষাবো, কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। এখানে মশলা যে দিয়েছিলাম, মশলার বাটিতে একটুখানি মশলা লেগে গেছিলো, ও একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। তখন নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে দিব। শম্পা ডেইলি ব্লগ দাস আমাকে কমেন্ট করেছে, শুভ সন্ধ্যা দিদিভাই, চলে এলাম। থ্যাংক ইউ দিদিভাই। তারপরে যে শিউলি বিশ্বাস, খুব সুন্দর ভিডিও দিদিভাই, সাপোর্ট আইডি দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা দিও। ব্লগার রাখি দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, অনেক কাজ করলে, খুব ভালো লাগলো, রান্না ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। গৃহিণী রায় দিদিভাই চ্যানেলটিকে বলছে, অনেক সুন্দর লাগলো আজকের ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। শুভ বৃষ্টি চ্যানেলটিকে বলেছে, পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে বোন, থ্যাংক ইউ। তারপরে রাখি উকিল লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেয়া লিপি রয় চ্যানেলটিকে বলছে, থ্যাংক ইউ দিদি ভাই ভাবে কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেয়া চন্দনা ব্লগ থেকে বলেছে, তা খুব ভালো লাগলো বোন, থ্যাংক ইউ সো মাচ। তো আরও দিদিভাই কমেন্ট করেছে, আর পড়তে পারলাম না। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। কথা বলছি তোমাদের সাথে।